সোহানুজ্জামান নয়ন আমাদের ফায়ার ফাইটার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তার যেন কবর আযাব মাফ করেন এবং তার যেন বেহেশত নসিব করেন। এর বয়সও ছিল খুবই কম, 24 বছর বয়স, মাত্র 2 বছর যাবৎ চাকরি। তা আল্লাহ কাকে কোন সময় নিবে এক হুজুর বলতেছিল, কেউ বলতে পারেন না। আর আমরা জানি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। সে কর্তব্যরত অবস্থায় সে চলে গেছেন এবং তার মা বাবার যে কীরকম অবস্থা আপনারা সবাই বুঝতে পারতেছেন। তার একটা মাত্র ছেলে ছিল আর একটা এই আবার এই হলো ছিল সবচেয়ে ছোট। এই ছিল সিলেটে তার পোস্টিং ছিল, কিছুদিন আগে সে ঢাকা পোস্টিং হয়ে আসছে। স্পেশাল টিমের জন্য তাকে আনা হয়েছিল, কিন্তু সে খুবই ভালো ফাইটার ছিল, এই জন্য তারাই কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তা আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবর আযাব মাফ করেন, আল্লাহ যেন তার বেহেশত নসিব করেন। স্যার একটা প্রশ্ন উঠতেছে স্যার, যে যখন আগুন লাগে স্যার ওই জায়গাটা নিরাপত্তা না দিয়ে স্যার ট্রাক কেন স্যার ওই রাস্তায় গেল? একটা এটা ব্যর্থতা কিনা, আর একটা স্যার হচ্ছে যে আগুন নেভাতে স্যার 6 ঘন্টার সময় কেন লাগলো? এটা মানে আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। আর একটা জিনিস হলো যে আগুনের নিবারণে কোনটা কতক্ষণ লাগবে এটা তো আমরা এইভাবে বলতে পারবো না, আগুনের উপরে নির্ভর করে এবং এই যে ফায়ার ফাইটার যে গাড়িগুলি যাওয়া এগুলির উপরে অনেক সময় নির্ভর করে, পানির সরবরাহের উপরে নির্ভর করে, প্লাস অনেক সময় অনেক ধরনের থাকে, প্রতিবন্ধকতা থাকে, ওইগুলির উপর নির্ভর করে। বাট এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং 19টা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে। কাজ করার পরে এটা কিন্তু কন্ট্রোলের ভিতরে আনছে। সূত্রপাতটা কিভাবে হয়েছিল? সূত্রপাতটা কিভাবে হয়েছে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে এবং কেন এই ভয়টা সংগঠিত হয়েছে। উপদেষ্টা ছাত্র আন্দোলনের 2জন উপদেষ্টা মানে সদস্য, প্রথম সারির সদস্য, তারা 2জন পোস্ট দিয়েছেন যে এটা হলো ফ্যাসিস্ট সরকারের কোনো ষড়যন্ত্র হতে পারে। আপনার কাছে কি এরকম কোনো কিছু মনে হয়? আমি ইনভেস্টিগেশনের আগে আমি কিছু বলতে পারবো না, যেহেতু আমরা এখান থেকে ক্যাবিনেট ডিভিশনের ইনভেস্টিগেশন টিম করে দিছে। ইনভেস্টিগেশনের পরে আমরা এটা আপনার বলতে পারবো। সম্প্রতি তো স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হচ্ছিল যেন সন্ধ্যা 5টার অফিস আওয়ারের পরে যেন স্বরাষ্ট্র সচিবালয়ে কেউ অবস্থান না করে। তারপরে ওই ধরনের ঘটনা এটার ভিতরে তো কেউ শিশু তো 5টার পরে তো কেউ অবস্থা, এটা তো ঘটনাটা ঘটছে তো রাত সেই 1টার দিকে। ওই সময় তো ওই বিল্ডিংয়ে তো কেউ ছিল না। আপনারা জানেন ওইটা তো 3টা ফটো, 3টা ফটোই কিন্তু তালা দেওয়া ছিল। প্লাস প্রত্যেকটার যে প্রত্যেকটা ফ্লোরে যার যার মন্ত্রণালয় ওইটাও কিন্তু তালা দেওয়া থাকে, ওইগুলোও কিন্তু তালা দেওয়া ছিল। এটার ভিতরে কিন্তু একটা ফটো ভেঙে কিন্তু ফায়ার ফাইটাররা ভিতরে ঢুকছে। আপনি যেহেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধান স্যার, সেই জায়গায় থেকে আপনার কাছে জানার আগ্রহটা স্যার, প্রাথমিকভাবে আপনারা কোনো ক্লু পেয়েছেন? প্রাথমিকভাবে আমরা ধরেন ওই হয় কি প্রাথমিক ক্লু আমি আপনারা একটা বললাম, পরে দেখা যায় ওইটা প্রমাণিত হলো। এই জন্য আমার তরফ থেকে প্রমাণিত হওয়ার পরেও আমার মনে হয় বলাটা ভালো, যেহেতু আমি যদি এখানে একটা বলি আপনার সাথে সাথে কিন্তু স্বরাষ্ট্র উদ্ধৃতি দেওয়া বলে ফেলবে, কিন্তু আমি এই জন্য পুরাটা জানার পরে আমি বলবো। আর প্লাস এখানে ধরেন এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে, এখানে কিন্তু আমরা এক্সপার্টও রাখছি, এখানে এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। আমরা তো ইন জেনারেল আমরা ই চোখে দেখতেছি, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। অ্যাকচুয়াল কীভাবে ঘটলো এটা আমরা অবশ্যই আপনাদের জানাবো, আমরা অবশ্যই জানাবো।